পুলিশের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ো এবং তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে ইতিহাসের যে থার্ড চ্যাপ্টার আছে অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ, এই চ্যাপ্টারের যে 2017 থেকে 2024 সাল পর্যন্ত পর্ষদের যে টেস্ট পেপারে কোশ্চেন এসেছিল, যেগুলো তোমাদের মাধ্যমিকে আসেনি, তার আমরা অবজেক্টিভের উত্তর নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা তৃতীয় চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ, এতে মাধ্যমিক শিক্ষা সংসদ এমসিকিউ দুটো রেখেছে, অর্থাৎ 20-র মধ্যে দুটো এমসিকিউ থাকবে। বিএসএ অর্থাৎ গ্রুপ বি তে যেটা 20টা কোশ্চেন থাকে, 5টা বিভাগে 16টা লিখতে হয়, সেখানে 3টে কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 5 নম্বরে কিন্তু অবজেক্টিভ থাকবে 36-এর মধ্যে। এবং এসে অর্থাৎ 2 নম্বরে দুটো কোশ্চেন থাকবে, দেখতে পাচ্ছ 2 নম্বরে দুটো এই কারণে বলছে, অনেক সময় দেখা যায় যে 2 নম্বরের কোশ্চেন গুলো অবজেক্টিভ হয়ে যায়। যেমন ধরো সাঁওতাল বিদ্রোহ কবে কার নেতৃত্বে হয়, এরকম অনেক সময় প্রশ্ন আসে, কম হলেও আসে। যাই হোক, এই চ্যাপ্টারে মোটামুটি 5 নম্বরের 1 নম্বরের 5টা থাকবে আর 2 নম্বরের দুটো থাকবে। তা চলো আমরা শুরু করি। শুরু করার আগে আরেকটা কথা বলি, তোমরা জানো আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ইতিহাসে যে 2017 থেকে 2025 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে, অর্থাৎ 1 নম্বর হোক, 2 নম্বর হোক বা 4 বা 8 হোক, সেই প্রশ্নের সব উত্তর দিয়ে দিই। 2 নম্বর বা 4 নম্বর বা 8 নম্বরের যে প্রশ্নগুলোর উত্তর দিই, শুধু উত্তর দিই না, আমরা সেগুলো কিন্তু বুঝিয়ে দিই, কারণ না বুঝতে পারলে কিন্তু সেই নোটে তোমার কাছে কোনো গুরুত্ব থাকে না। বিভিন্ন সহায়িকা বই, ইউটিউবের বিভিন্ন নোটস বা সদ্য শিক্ষক শিক্ষিকাগণ যে নোট দেন, তার সবই খুবই ভালো, কিন্তু তুমি যদি সেটা বুঝতে না পারো তাহলে কিন্তু সেটা কোনো গুরুত্ব থাকে না। 2 নম্বর, তোমরা জীবনে প্রথম বাইরে পরীক্ষা দিচ্ছ, এর জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মাধ্যমিকে যে সবচেয়ে ভালো উত্তরগুলোর যে সংকলন 7টা সাবজেক্টের, ইতিহাস, জীবন বিজ্ঞান, জড় বিজ্ঞান, অঙ্ক, বাংলা, ভূগোল, যাই বলো না কেন, ইংরেজি, এই 7টা সাবজেক্টের সবচেয়ে ভালো উত্তরের কিন্তু আমরা সংকলন তোমাদের সামনে তুলে ধরেছি বিগত বছর, অর্থাৎ 2017, 18, 19, 20, 22, 23 তুলে ধরা হয়েছে। তবে এটা মনে রাখো, এই উত্তর কিন্তু কোনো একজনের নয়, আমি অবজেক্টিভের কথা বলছি না, কারণ অবজেক্টিভ তো সবাই একই উত্তর হয়, যে 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর বা 5 বা 8 নম্বরের যে উত্তরগুলো আছে, যে শিক্ষার্থী সবচেয়ে ভালো উত্তর হয়েছে তার উত্তরগুলোকে সংকলন করা হয়েছে। এবং তোমরা দেখতে পাবে যে কত ছোট কম লেখে, টু দা পয়েন্ট লেখে পুরো 100% নাম্বার পাওয়া যায়। তা চলো শুরু করি। আমরা এখন যেটা আলোচনা করব, দেখো ক্লাস 10-এর ইতিহাস 3য় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, যে প্রশ্নগুলো 2017 থেকে 2025 লেখা হয়েছে, এটা 2024 হবে। 2024 সালে পর্ষদের টেস্ট পেপার অবজেক্টিভের উত্তর 25 কেন না, কারণ তোমরা যারা 26 সালে পরীক্ষা দেবে, 25-এ কিন্তু টেস্ট পেপার এখনো বেরোয়নি। তা চলো শুরু করি। দেখো আবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমিকে আসেনি, কিন্তু এগুলো পর্ষদের যে টেস্ট পেপার, তোমরা জানো স্কুলে থেকে টেস্ট পেপার দেওয়া হয়, সেই টেস্ট পেপারে কোশ্চেন গুলো আছে, কিন্তু মাধ্যমিকে আসেনি। আমরা আরেকটা ভিডিওতে এই 2017 থেকে 2025 সাল পর্যন্ত যে মাধ্যমিকের যে অবজেক্টিভ গুলো এসেছে সেগুলো তুলে ধরেছি, কাজে তোমরা একটু দেখে নিও। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমটা একটু বলে দিই, ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে 1864 সালে, এটা পর্ষদ টেস্ট পেপার 23 সালে এসেছিল, অর্থাৎ পর্ষদ টেস্ট পেপার করা আছে। তা এগুলো তোমরা দেখে অবশ্যই খাতায় লিখে নিও। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে তোমাদের যতটা দরকার আমরা পরিকল্পনা মাফিক কিন্তু তোমাদের জন্য ততটা করব। তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবে, আর যদি তোমাদের কোনো কিছু দরকার হয় আমাদের জানিও, আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো চেষ্টা করব। আরেকটা বিষয়, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখছি লাস্ট কয়েক বছর ধরে যে আমাদের ইতিহাসে শিক্ষার্থীদের উপর বেশ উদাসীনতা দেখা দিয়েছে, তার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে মাধ্যমিকের ইতিহাসের কোশ্চেন। কারণ বিগত কয়েক বছর ধরে কোশ্চেন গুলো একটু অন্যরকম হচ্ছে, যাতে সাধারণ পড়ে কমন বা উত্তরগুলো পাওয়া যাচ্ছে না। তার জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যে অভিজ্ঞতার মাধ্যমে যেটা দেখেছি, তুমি যদি ইতিহাসটা পরিকল্পনা মাফিক পড়ো, অর্থাৎ টপিক গুলো বুঝে নিয়ে পড়ো, তাহলে কিন্তু তুমি উত্তর লিখতে পারবে।
আমরা এবছর যে 2 নম্বরের সাজেশন বা 4 নম্বর বা 8 নম্বরের সাজেশন দিয়েছি, কি পরিমাণে কমন এসেছে তোমরা কিন্তু অবশ্যই দেখো। যদি মনে হয় তোমরা উপকার পাবে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, কারণ আমরা অনবরত তোমাদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাব। ইতিহাসের বিষয় কি করে পড়লে তোমরা ভালো নাম্বার পাবে, কাজে আমাদের নোটগুলো তোমরা কিন্তু আলাদা এটা খাতায় লিখে ভালো করে পড়ো। দেখো আমরা মাধ্যমিক টেস্টে যেগুলো মাধ্যমিকে যেগুলো এসেছিল এই অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ, সেখানে আমরা 25টা কোশ্চেন দিয়েছি দেখতে পাবে, যার এখানে 27টা অর্থাৎ 52টা কোশ্চেন। অর্থাৎ এই 52টা যদি তোমরা খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু অবশ্যই যে 36 নাম্বার থাকবে অবজেক্টিভে বা এই চ্যাপ্টারের কথা বলি 5 নম্বর, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। তা আবার বলছি, যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। যদি উপকার হয় বন্ধুদের বলতে বলো, যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাদের জানিও, কারণ আমরা আরো এগিয়ে যেতে চাই। নিজেদের ভুলটা যদি ধরে দাও তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয়, বা যদি ভালো লাগে সেটাও জানিও, বা কোনো কিছু দরকার হলে সেটাও বলো। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, শুধু তোমাদের জীবনের প্রথম বাইরের পরীক্ষা বা বড় পরীক্ষা 2026 সালে ফেব্রুয়ারি মাসে যা হবে, তার জন্য না, সারা জীবন সুখের আনন্দ সুস্থভাবে কাটুক, এটাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র কামনা করি।